নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছিলাম লেখিকা রানী চন্দর পূর্ণকুম্ভ। আজ উপন্যাসের অন্তিম পর্ব পাঠ করব। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। চলুন শুরু করি আজকের পাঠ। সেদিন সন্ধেবেলায় কালভৈরব দেখতে গেছি। গোপেশ্বর মহারাজ বলে দিয়েছিলেন, কাশীতে ওই ব্যাটারই প্রতাপ বেশি। বিশ্বনাথের কাছে কে থাকবে না থাকবে ওই ঠিক করে দেয়। বড় রাগী। ওর কাছে গিয়েই আগে মনের কামনা বাসনা জানাবেন। ওকে সন্তুষ্ট রাখতে পারলেই বিশ্বনাথের সঙ্গ মিলবে। সেদিন তাই গেলাম সেখানে। ভেবেছিলাম না জানি কি ভীষণ মূর্তি হবে বুঝিবা, কালো পাথরের কিম্ভূত কিমাকার। গিয়ে দেখি তা তো নয়। দিব্যি সোনার মতো চকচকে মুখ, বসনভূষণে ঢালা গা, বেশ সহজ নির্ভয় আবহাওয়া। আরতি শুরু হলো। দোরগোড়ায় দাঁড়িয়ে দেখছি ঘরের ভিতর পূজারীর কালো পিঠের ওদিকে বুকের কাছে হাতের পঞ্চপ্রদীপ নড়ে উঠতেই সে আলো গিয়ে পড়ল কালভৈরবের নাকে, কপালে, গালে, গোঁফে, ঘাড়ে। জ্বলে উঠল মুখ, যেন পঞ্চপ্রদীপের 5টি শিখার ছোঁয়া লাগলো সেখানে। রূপ ফুটে উঠল কালভৈরবের এতক্ষণে। তাকিয়ে তাকিয়ে দেখি আর ভাবি, ভয় করব কি করব না। আরতির পর সবাই ভেতরে ঢুকে পাশের বড় প্রদীপটা জ্বলে দিবারাত্রি, ঢাকনা ঝোলে ওপর হতে। সেই ঢাকনা হতে আঙুলে কাজল তুলে নিল। দেখা দেখি আমি কাজল নিতে গিয়ে কালভৈরবের সামনাসামনি হই। দেখি না তো, মুখখানা তো তেমন ভীষণ নয়। এরই মধ্যে বেশ খুশি খুশি ভাব। পাশের প্রদীপের আলো এখন হাসি ফুটিয়েছে গালে। দুর্গাবাড়ির মন্দিরের আঙিনা ঘিরে ঢাকা বারান্দায় গলায় দড়ি বাঁধা কালো পাঁঠাতে ভরা। অগন্তি বলি হয়ে চলেছে এই কদিন এখানে। নেই মিলেগা, যাও, পা পাকার না মাত বলে দাদা রেগে পা ঝাড়া দিতে গিয়ে হেসে ফেললেন। দেখেন একটা বানর বাচ্চা বুকে নিয়ে বাবু দেখে পা ধরেছে এসে, খাবার চাই। দাদা ভেবেছিলেন হয়তো কোনো ভিখিরি ছেলে বুঝি। একটা কালো পাঁঠাকে চেপে ধরে মন্ত্র পড়া ফুল সিঁদুর মাথায় দিচ্ছে পূজারি যুগ কাঠের সামনে। বলি হবে এখনই আবার একটা। তাড়াতাড়ি বাইরের দরজায় এগিয়ে যাই। গগন মহারাজ বললেন, চলে গেলে চলবে না। সাক্ষী গোপালের কাছে সাক্ষী রেখে যান যে এসেছিলেন এখানে। প্রত্যেক মন্দিরেই দেখি সাক্ষী থাকেন একজন। বিশ্বনাথেরও আছেন সাক্ষী গণেশ। হিসেবে ভুল হলে এরা সাক্ষী দেন যে হ্যাঁ, এ ব্যক্তি এসেছিলেন আপনার কাছে। হানিফের মাও বলতো, এসেছিল সেদিন, দেখি মুখ শুকনো। বলি, কি হলো, খাওয়া দাওয়া করনি? সে বলে, খাবো কি, রোজা যে। বলি, এই তো 1 মাস রোজা করলে, ঈদ হয়ে গেল, আবার রোজা কেন? সাক্ষী সাবুদ রাখতে হবে না? মরে গেলে যখন বিচার হবে আল্লাহ প্রথমে কবুল করবে না, বলবে না তুমি রোজা করনি। তখন 1 মাস রোজার পর আবার এই যে 6টা রোজা করলাম এরা সাক্ষী দেবে, বলবে না আমরা জানি এ রোজা করেছে। তারা সাক্ষী দিলে তবে গিয়ে ঠিক বিচার হবে। চলতে চলতে পিছিয়ে পড়েছি। গগন মহারাজ হাঁকলেন। ত্রৈলঙ্গ স্বামী দেখলেন সেদিন, এবার তাঁর জুরি ভাস্করানন্দকে দেখবেন আসুন। তখন বেলা শেষ। পশ্চিম দিকের সূর্য সোজা এসে পড়েছে ভাস্করানন্দের শ্বেতপাথরের মূর্তিতে, যেন মানিক ঠিকরে ফুটছে। রোগা চেহারা, ত্রৈলঙ্গ স্বামীর বিপরীত, টিকলো নাক। দাদা বললেন, বোধহয় ইনি পাঞ্জাবি ছিলেন। নেই যে মানুষ, হাজার জানলেও কেমন যেন মনে হয় এই আছেন তিনি। এমনি একটা প্রভাব এসবের। বর্দি সুধন, হলো কি, হাসছ যে? বলি, কল্পনা করো একটু, এই ফর্সা মানুষটি একদিন আলিঙ্গন করেছিলেন সেই কালো রঙের বিশাল ত্রৈলঙ্গ স্বামীকে পথের মাঝে। হাতে বের পেয়েছিলেন কি করে? শুনেছিলাম গল্প। ভাস্করানন্দ, ত্রৈলঙ্গ স্বামী দুজনে আছেন 2 প্রান্তে। কি একটা সমস্যার উদয় হলো দুজনের মনে একই সময়।
দুজনেই চললেন একে অন্যের কাছে সমস্যার মীমাংসা করতে। মাঝপথে দেখা, আবেগ ভরে উভয়ে আলিঙ্গনাবদ্ধ হতেই পরস্পরের স্পর্শে ছিন্ন হয়ে গেল সংশয়। আর কিছু বলতে হলো না, হাসতে হাসতে ফিরে এলেন যে যার পথে। ত্রৈলঙ্গ স্বামীও তো চোখের দেখা নয়, তবু যেন মনে স্থির জানি দেখেছি তাকে। কত গল্পই তো শুনে আসছি মা মাসির মুখে ছেলেবেলা থেকে। তিনি নাকি কাশীর ঘাটে ডুব দিয়ে উঠতেন গিয়ে দূর দেশের আর এক ঘাটে, ওই এক ডুবে শিবের মাথায় অবকম্ম করতেন। দারুণ গ্রীষ্মে চড়ার গরম বালিতে শুয়ে থাকতেন, শীতকালে গঙ্গা স্রোতে ভাসতেন। গগন মহারাজ বলেন, সে কি একদিন দুদিন, 6 মাস জলের ওপর চিত হয়ে ভেসেই রইলেন মরা মোষের মতো। 360 বছর জীবিত ছিলেন তিনি। কাশীতেই সমাধি। দেখতে গেলাম সন্ধ্যের পর। অন্ধকার গলি, চাঁদের আলো পথ পায় না ঢুকতে। পথের এপাশের বাড়ির লম্বা ছায়া ও পাশের বাড়ির বারান্দা ঢাকে পাল্টাপাল্টি করে। ভুরু কুচকে পায়ের পাতায় তীক্ষ্ণ নজর রেখে আগুপিছু পা ফেলে পেরিয়ে চলেছি সরু হতে সরুতর গলি। হঠাৎ গগন মহারাজ একটা জানলা দেখিয়ে বললেন, ওই দেখুন ত্রৈলঙ্গস্বামী বসে। কোথায় বলে অন্যমনস্ক আমি ঘাড় ফেরাই। গগন মহারাজ বললেন, এই তো পিছনে ফেলে এলেন। আক্ষেপ নেই, দেখা হবে। সদর দরজা দিয়েই ঢুকবো, একটু ঘোড়া পথ হবে, এই আর কি। সদর দরজায় ঢুকে 2 সিঁড়ি উঠি, 1 সিঁড়ি নামি, 4 পা এগোই, 2 পা ডিঙোই। এই করে করে চাতালে আসি। মস্ত এক কালো পাথরের বসা মূর্তি মেঝের উপরে, গেরুয়া কাপড়ে সারা অঙ্গ ঢাকা। মাটির প্রদীপের ক্ষীণ আলোতে রেখা মিলিয়ে দেখি, নাক মুখ কপাল ঠোঁট সুপুরুষ যুবক, চিরতরুণ ভাব। জলজল করে সাদা পাথরের 2টি চোখ সে সুন্দর কালো মুখে। মনে হলো না যে এ পাথরের মূর্তি, যেন অন্ধকারে গা মিলিয়ে সত্যি সত্যি বসে আছেন ত্রৈলঙ্গ স্বামী। কি অদ্ভুত ব্যক্তিত্ব! ছোট্ট আমি আরো ছোট্ট হয়ে গেলাম তার সামনে। গগন মহারাজ হাত বাড়িয়ে অন্ধকার হাতড়ে মূর্তির পা ছুলেন। আমিও হাত বাড়াই, বসা মূর্তির উরুতে হাত ঠেকে শিউরে উঠি। শুনেছি তপস্যার কঠোরতায় মহাত্মাদের গা পাথরের মতো শক্ত হয়ে যায়। মনে হলো সেই শক্ত গায়ে যেন স্পর্শ করলাম আমি। মূর্তির পিছনে মা কালীর মন্দির। এই দেবী তাঁর উপাস্যা, তার হাতেরই পুজো পেয়েছেন এককালে। সামনের ছোট আঙিনায় এক প্রকাণ্ড শিবলিঙ্গ, 2 হাতে নাগাল পায় না এক পালোয়ানে। এত বড় শিবলিঙ্গ দেখিনি আগে। গগন মহারাজ বললেন, এই শিবকে একদিন গঙ্গা হতে তুলে বগলে চেপে নিয়ে এসেছিলেন ত্রৈলঙ্গ স্বামী। সেই অবধি এখানেই আছেন। কি করে সম্ভব একজনের পক্ষে এ ভার তুলে আনা? শিব দেবতা হলেও পাথরও তো বটেন, পাথরের একটা ওজন নেই তা বলে? কি জানি, ভাবনায় ভাবনা বাড়ে, সহজ বিশ্বাসে শান্ত হই। সংকটমোচন হতে দুর্গাবাড়ি, দুর্গাবাড়ি হতে ভাস্করানন্দের সমাধি। কমখানি পথ নয়, ক্লান্তি লাগে। পাথরের ঠান্ডা বারান্দায় বসে পড়ি ধূপ করে। দাদা বললেন, ভাস্করানন্দেরও কত অদ্ভুত অদ্ভুত গল্প আছে। তার জীবনীতে পড়েছি, তিনি লোকদের ওষুধ বিষুধ দিতেন। বড় বড় সাধুরা শুনি অনেক সময় রোগীদের ওষুধ বিতরণ করেন, রোগমুক্ত হয় তারা, তাও শুনতে পাই। এখন কথা হচ্ছে কতখানি শিকড় বাকড়ের গুণ আর কতখানি যোগ বলের গুণ। যোগ বল যে একেবারেই নেই তা তো বলা যায় না। কত তো দেখা যায় 1000 ওষুধেও যার ফল দিল না, তুচ্ছ একটা শিকড় ধোয়া জলে কাজ দিল, তাকে কি বলবো? দাদা বললেন, শুনেছি ভোলাগিরির কাছে এই রকম একজন এসে কান্নাকাটি জুড়ে দিল। চোখে সে দেখতে পায় না কিছু, ওষুধ চায়। ভোলাগিরির দয়া হলো। সামনের বেড়াতে লতা বেয়ে উঠেছিল একটা, দেখিয়ে বললেন, যা ওই পাতার রস 3 দিন চোখে লাগা। সত্যি সত্যি সে ভালো হয়ে গেল। কিছুদিন বাদে আর একজন ওই রকম চোখে দেখতে পায় না এসেছে ভোলাগিরির কাছে। তিনি তখন জপে বসেছেন। শিষ্য ভাবলেন, কেন মিছে বসিয়ে রাখা, ওই একই লতা তো। বললেন, ওই পাতার রসই লাগা গিয়ে যা। লোকটি বেড়ার গা থেকে পাতা ছিঁড়েছে। এমন সময় ভোলাগিরি বেরিয়ে এসে দেখে হাসলেন। বললেন, খালি পাতাতে কিছু নেই।
গগন মহারাজ বললেন, সাধু সন্ন্যাসী দেখলেই ওষুধ চাওয়া এ যেন একটা রোগ। শিক্ষিত লোকের মধ্যেও দেখেছি তা। একবারের কথা বলি, আমার নিজের কথা। সাহারানপুরে আমাদের এক পরিচিত বন্ধুর বাড়ি, বড় কাজ করে। তার মা বারে বারেই আমায় ডাকেন, বাবা তুমি একবার এসো আমাদের বাড়িতে। কতবারই যাই, কিন্তু তার সঙ্গে আর দেখা হয় না। কাজ উপলক্ষে যাই, কাজ সারা হলেই চলে আসি। শুনে তিনি দুঃখ করেন। সেবারে মন ঠিক করে খালি তার সঙ্গে দেখা করতেই গেলাম সাহারানপুরে। বন্ধুর মা খুব খুশি। খেতে ভালোবাসি জানতেন, হরেক রকম রান্না করে খেতে বসিয়েছেন। তখনও খাওয়া আরম্ভ করিনি। ভাতটা সবে মেখেছি শুক্তো দিয়ে। একটি পাঞ্জাবি বউ, 25-26 বছর বয়স, পাশের বাড়ির, সে এসে ভেউ ভেউ করে কাঁদতে লাগলো জোড়হাত করে সামনে দাঁড়িয়ে। অস্বস্তিতে পড়ে গেলাম। খাবার সামনে নিয়ে বসেছি, আর একজন এইভাবে কেঁদে চলেছে, অথচ ভাষা বুঝি নে। বন্ধুর মাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার। তিনি বললেন, ও একটা ওষুধ চায় তোমার কাছে। সন্তান হয়ে হয়ে বাঁচে না বউটির, আতুরেই মরে যায়। তুমি সাধু, তাই শুনে ছুটে এসেছে। বলি, এ তো বড় মুশকিল, আমি তো ওষুধ বিশুদ্ধ জানি না কিছুই। বউটি শুনবে না তা, আরও বেশি কাঁদতে থাকে আর জোর হাতে দয়া ভিক্ষা করে। বন্ধুর মা বললেন, আহা বেচারা এত কাঁদছে, কিছু একটা বলে দাও না ওকে। বললুম, কি বলবো? মিছামিছি কিছু বলে তো লাভ নেই কোনো। আমি যে ওষুধ কিছু জানি নে তা তো ভগবান জানেন, আর এই মেয়েটি যে সন্তানের জন্য আকুল তাও জানেন। তবে এইমাত্র কামনা করতে পারি ভগবান যেন এর আকাঙ্ক্ষা পূর্ণ করেন। কিছুকাল বাদে বন্ধুর মা লিখলেন যে সেই বউটির একটি সন্তান হয়েছে এবং সে জীবিত আছে। এখন একে কি বলবেন আপনি? আমি তো জানি এর মধ্যে ওষুধের বা যোগ বলের কোনো গুণ নেই। দাদা হাসলেন, বললেন, কিন্তু কি খবরটাই না বৃথায় গেল। কাগজে ছাপা হলে আপনার নামে হৈ হৈ পড়ে যেত। পথে বিষ্ণু মন্দিরে প্রণাম ঠুকে এলাম জগন্নাথ বাড়িতে। কাশীতে এই একই জগন্নাথের মন্দির। রথের সময় মেলা হয় এখানে। গগন মহারাজ বললেন, চলুন, এবারে যা মূর্তি দেখাবো ভয় পেয়ে যাবেন। জগন্নাথ মন্দিরের পিছনেই আর একটা মন্দির। মন্দিরে ঘরজোড়া ছাদ সমান প্রকাণ্ড এক নৃসিংহদেব। হঠাৎ দেখলে আঁতকে উঠতে হয় সত্যি। হাঁটুর নিচে পড়ে আছে ছোট্ট প্রহ্লাদ। নৃসিংহদেবের ডান হাত আলগোচে তার মাথায় ছোঁয়ানো, যেন বড় মায়া তাঁর এই বালকটির প্রতি, আর বাঁ হাতে অভয়। এছাড়া আর দয়া মায়ার চিহ্ন কোথাও নেই শরীরে। ব্রজরমণ বললেন, শ্রী ভগবানের এই রূপ দর্শন করিয়া শ্রীলক্ষ্মী পর্যন্ত ভীতা হইয়াছিলেন, নিকটবর্তী হইতে সাহস করেন নাই। এক ওই প্রহ্লাদই নির্ভয় কাছে আসিয়া দাঁড়াইয়াছিল। তত্ত্বানন্দ স্বামীও ছিলেন আমাদের সঙ্গে। বললেন, নৃসিংহদেবের তো 2 চোখ হবার কথা, কিন্তু এখানে দেখছি কপালের উপরেও আর একটি রূপোর চোখ। ত্রিনয়নী মূর্তি তো মা ভগবতীর, ইনি পুরুষ বেশধারী। পূজারীও জবাব জানে না এর, পূজাই করে যায় খালি। যাক, 3 চোখ নিয়েই থাকুন নৃসিংহদেব, আমরা এখন বাইরে গিয়ে হাঁপ ছাড়ি। পূব কোণায় মন্দিরের দেয়াল ঘেঁষে এক অতি সুন্দর অশ্বত্থ গাছ। লাল লাল কচি পাতায় ভরে আছে ডাল। হাওয়াতে হেলছে দুলছে লম্বা বোঁটায় ঝুলানো কোমল পাতাগুলি, যেন কচি শিশুদের রাঙা গালের হাসি এক ঝুড়ি। সন্ধ্যের আবছা আলোয় ইট বাঁধানো সরু পথ দিয়ে মাথা নিচু করে চলেছি কত কি ভাবতে ভাবতে। পথের দুপাশের ঢালু জমিতে ছোট বড় নানান গাছের বাগান। 2 জন মা শিশুদের ছেড়ে দিয়ে গল্প করছে মুখোমুখি বসে ঘোমটা তুলে ধরে। 2টি শিশু পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে দাঁড়িয়ে ভাঁজ করা কাগজ শূন্যে ছুঁড়ে ফেলছে। কাগজের ভাঁজে হাওয়া ঢুকে ফট করে একটা শব্দ হয়। তারা উল্লাসে চেঁচিয়ে ওঠে, এই গিরা, এই গিরা, আর হাসে খিলখিলিয়ে, যেন কল্পনায় কি পারছে উপর হতে। শব্দতেই সন্তুষ্ট। কাছে গিয়ে তাদের চোখে চোখ রেখে তাকাই উপরের দিকে। দেখি সবুজ আমের গুটিতে ছেয়ে গেছে প্রতিটি কচি পল্লব। বোল এসেছিল কখন কোন ফাঁকে। কুহু কুহু, পিচ ঢালা পথ, পথের দুধারে পাকা দালান।
ইলেকট্রিক তারে তারে জর্জরিত উপরের আকাশ, এর মাঝে কোকিল ডাকে কোথায় বসে। দিক ঘুরে ঘুরে তাকাই, ওই যে দোতলার বারান্দায় ভাঙা চিকের ফাঁকে লোহার তারের খাঁচা, তার ভিতরে লেজ ঝুলিয়ে পোষা কোকিল ডাকে একা। কাশীতে বিকেলবেলা গঙ্গায় নৌকোয় চড়ে বেড়ানো রেওয়াজ একটা। যে আসে সকলেই একবার নৌকোয় চেপে গঙ্গায় হাওয়া খায়। অর্ধ চন্দ্রাকারে গঙ্গাকে ঘিরে যে কাশীনগরী, তার শোভা দেখে। আজ যাব কাল যাব করে হয়নি এতদিন, এখন সুযোগ ঘটল, সুবিধেও হলো। আনন্দময়ীমার আশ্রম এখানে, কাশীর প্রায় অপর প্রান্তে। গঙ্গার বুকে উঁচু বাঁধানো ভিতের উপরে দোতলা প্রাসাদ, এক পাশে একটি মন্দির। এই কিছুদিন আগে আনন্দময়ীমা বিরাট সাবিত্রীযজ্ঞ প্রতিষ্ঠা করেছেন। সেই ধুনির আগুন এখনো জ্বলছে তালাবন্ধ মন্দিরে। গত কবছর নাকি সমানে জ্বলেছে যজ্ঞ সাঙ্গ উপলক্ষে। প্রতিষ্ঠার সময় 5 জন মহাত্মাকে বরণ করেন আনন্দময়ী। সেই 5 জনের একজন ছিলেন হরিবাবা। আঙিনার সামনের মণ্ডপে বাসন্তী প্রতিমা, বহু লোক এসে জমেছে সেখানে। গঙ্গার ধার ঘেঁষে একটা বড় জায়গায় সুরঙ্গের মতো সিঁড়ি নেমে গেছে নিচে। জোড়া জোড়া জুতো আছে বাইরে পড়ে। আমি বর্দিও নেমে যাই তাদের নিশানা করে। প্রকাণ্ড এক হল, গঙ্গা হতে যে উঁচু ভিত উঠে গেছে উপরে, তারই গায়ের ভিতর এই লম্বা ঘর। নামতে নামতে মনে হয় যেন নেমে এলাম গঙ্গাতেই। ছল ছল শব্দ করে গঙ্গা দেয়াল ছুঁয়ে যেতে যেতে। গ্রীষ্মকালে না জানি কত ঠান্ডা থাকে এখানটা। ঘরের চারদিকের দেয়াল ভরা আনন্দময়ীর ফটো। কখনো তিনি ফুলের মালা চূড়োয় জড়িয়ে বাঁশি হাতে কৃষ্ণবেশে, কখনো নানা অলঙ্কারে ভূষিতা রাজরানীর মতো সিংহাসনে, কখনো ভাবে বিভোর 2 পা দাওয়ায় ছড়িয়ে, কখনো বা প্রসন্ন দৃষ্টিতে গুরু প্রিয়ার দিকে তাকিয়ে। এর মধ্যে একখানা ছবিই বড় ভালো লাগলো চোখে। সমুদ্র তীরে হেঁটে আসছেন আনন্দময়ী মা। ঢেউয়ে ভিজে যাচ্ছে পায়ের পাতা, ভিজছে শাড়ির লাল পাড়, এলোমেলো উঠছে মাথার খোলা চুল, সহজ ভঙ্গি, স্বাভাবিক হাসি। গ্রামের মেয়ের মতো 2 ফেটতা করে আঁটো-সাঁটো পরনে শাড়ি। বর্দি বললেন, ইনি তো আমাদের গ্রামেরই বউ, সাদাসিধে অশিক্ষিতা, যেমন হয় আর কি সচরাচর। শ্বশুরবাড়ি এসেছেন, রাঁধতে বাড়তে ভাবে বিহুবল হয়ে যান। বাসি কাজের পাট পড়ে থাকে, উনুনে তরকারি পড়ে, খেয়াল থাকে না তার কিছুতে। সবাই বললে পাগল বউ। অসন্তোষ ছড়ায় তাদের মনে। কার ভিতরে কি সাধনা সঞ্চিত থাকে কে জানে। পূর্বজন্ম বিশ্বাস করি কি সাধে। নয়তো ওই গ্রাম্য বউ কিসে এমন হলো যে দেওঘরের বালানন্দ স্বামীর কাঁধে চেপে বসে। বালানন্দ হেসে বলেন, বেটি তো সিংহবাহিনী হ্যায়। একটি অল্প বয়সের গিন্নি এসে প্রণাম করলেন বর্দিকে। বর্দির মুখে রা নেই, অবাক নেত্রে তাকিয়ে দেখেন। বললেন, তুমি এখানে? আমরা ভেবে মরি কত কি। হঠাৎ নিখোঁজ হয়ে গেল একটা গোটা পরিবার, ভাবনার অন্ত রইল না। মেয়েরা কোথায়? মেয়েরাও এখানেই, ওদের জন্যই তো পালিয়ে এলাম। বন্ধুরা পরামর্শ দিল, জানতে দিও না কাউকে যে চলে যাচ্ছ, তবে আটকে ফেলবে। তাই একদিন বিকেলে বাপের বাড়ির নাম করে পাকিস্তানের সীমানা পেরিয়ে সোজা পালিয়ে এলাম কাশীতে। বাপের বাড়ি শ্বশুর বাড়ির কাউকে জানাবার ভরসা হলো না। কোথা থেকে কে জেনে ফেলবে, শেষে পথেই না বিপদ ঘটায় কোনো। এসে তো পড়লাম, এখন দিন চলে না। কি খাই কি পড়ি। আছি শহরেই একখানা ঘর নিয়ে। আশ্রমের এক জানাশোনা স্বামীজি ঠিক করে দিলেন, নিজে ঘুরে ঘুরে এর ওর 2-4টে জামা কাপড় সেলাই করে দিই। কিন্তু এমন করে কদিন চলবে। আড়ালে এসে বর্দি বললেন, জানো, এ হচ্ছে আমার অমুকের মাসি। পরমা সুন্দরী 2টি বয়স্থা মেয়ে, কলেজে পড়ত। দেশ ভাগ হয়ে গেল, দুর্বৃত্তের টালানিতে ইজ্জত রাখতে পারে না আর। শেষে মস্ত কাই কারবার সব ফেলে রাতারাতি বাপ মা মেয়ে দুটিকে নিয়ে উধাও হলো। আমরা 5 কথা ভেবে মরি। সচ্ছল অবস্থা ছিল এদের, এখন দেখো কি পরিণাম। আনন্দময়ীমার আশ্রমের ঘাটেই নৌকা মিলল। মাথা পিছু 2 আনা নেবে, দশাশ্বমেধ ঘাটে পৌঁছে দেবে। নৌকো ছাড়ল স্রোতের উল্টো মুখে। মাঝি বইটা ঠেলে 2 হাতে দুদিকে। ঝপঝপ বইটা জলে পড়ে,
ধীরে ধীরে নৌকো এগোয়। ওপার শান্ত স্থির, আকাশ ঢাকা দিগন্ত, যেন কোন রহস্যময় কুহেলিকার আবরণ। কেবল রাজবাড়ির একটা তীব্র আলো কানা দানবের এক চোখের মতো জ্বলতে থাকে অন্ধকারে। দলে দলে বলাকা উড়ে চলেছে মাথার উপরে আকাশের গায়ে। দুই একটি পিছিয়ে পড়েছে, ডেকে ডেকে সাড়া নেয় আগের দলের। গলুয়ের মাথায় একলা আমি, সন্ধান করি সে পথের। মিলিয়ে যায় পথ, মিলায় যাত্রী। ফুলের মালা আসে একছড়া জলে ভেসে। কোন দেবতার গলার মালা কোথায় গিয়ে ঠেকবে কে জানে। রাজকন্যা মাথার চুল ফুলের পাপড়িতে জড়িয়ে ভাসিয়ে দেন জলে, নাইতে নেমে ঘাটে। রাজপুত্তুরের বুকে এসে ঠেকে তা দেশ দেশান্তর পেরিয়ে আর এক ঘাটে স্রোতের টানে। রাজপুত্তুর তুলে নেন ফুল, পাগল করে একগাছি চুল, খুঁজে খুঁজে বের করেন কেশবতী রাজকুমারীকে। হাত বাড়াই মালাটি ধরতে, সাঁঝের চামেলির মালা হেলতে দুলতে চলে যায় নাগালের বাইরে। গমগম আওয়াজে চমকে উঠি। এসে গেছি শহরের কাছাকাছি। ঘাটে ঘাটে লোকের ভিড়, আরতির ধ্বনি, সজীব প্রাণে স্বতঃস্ফূর্ত সাড়া, প্রচণ্ড কোলাহল। মনে হলো যেন কোনো মহা ধ্যান ভেঙে এসে পড়লাম হাটের মাঝে। মা যেন নামিয়ে দিলেন কোলের শিশুকে দুম করে মাটিতে। গগন মহারাজ বললেন, ওই দেখুন ফ্লাড লেভেল, ওই যে উঁচু মন্দির, গায়ে সাদা দাগ, ওই অবধি উঠেছিল জল 48 সালে। শহর ভেসে গিয়েছিল আমাদের। আশ্রমের পথে নৌকো চলত। তবেই কল্পনা করুন কত বড় ফ্লাড হয়েছিল। নিচে গঙ্গার জলে একটা বড় শিব মন্দির, নাট মন্দির নিয়ে বুক জলে ডুবে কাত হয়ে আছে। প্রতিক্ষণেই মনে হয় এই বুঝি পড়ল ধসে। বললাম, সেই ফ্লাডেই বুঝি এটা এমন হলো? আরে না, ছোটবেলা থেকেই দেখছি এ মন্দির এই অবস্থায়। আমাদের আগে যারা দেখেছেন তারাও বলেন ওই একই কথা। গল্প আছে, একজন তার মার নামে মন্দির গড়িয়ে শিব মূর্তি প্রতিষ্ঠা করে বললে, এতদিনই আমি মাতৃঋণ শোধ করলাম। যেই বলা অমনি মন্দির ধসে নিচে বসে গেল। সেই থেকে এই মন্দির একইভাবে আছে। এত যে বড় ফ্লাড হয়ে গেল সেবার, আসবার সময় দেখলেন তো পাড়ের অন্য ঘাটগুলি কিভাবে ভেঙে পড়েছে। হাজার হাজার বালির বস্তা দিয়ে এখন আটকে রাখা হয়েছে। আর এই মন্দির ঠিক যতখানি হেলানো ছিল ততখানি হেলে রইল, এক চুল এদিক ওদিক হল না। শুনে মাতৃঋণ অপরিশোধ্য বলে ব্রজরমণ দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ঘাটে নেমে হাতে মুখে জল দিয়ে নিলেন বড়দি। বললেন, তুমিও দাও, আরাম পাবে। কি দেখছো কি ওদিকে অমন উপর হয়ে? বলি, সেই ছাই রঙের বেড়ালটা। আজই সকালে দেখেছিলাম নাইতে এসে ঘাটের পথে এক জমাদারনির ছেঁড়া শাড়ির নকশা পার কোমরে বেঁধে মরা বেড়ালটাকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে চলেছে সামনে দিয়ে। এই ঘাটের কাঠের পাটাতনের ফাঁকে এসে আটকা পড়ে আছে এখন সেটা। ঘাটের উপর এক দোকানে বিজলিবাতির নিচে ভিড় জমেছে। ফ্রেমে আটা মা দুর্গার রঙিন ছবির পিছনে কি কল বসিয়েছে দোকানি। কল চলে টিক টিক, তালে তালে সমানে নড়ে দুর্গার ঘাড়, হাতের তলোয়ার, আর নড়ে কোলে তোলা ডান পায়ের পাতাখানি। শেষ পর্যন্ত বিন্ধ্যাচলে যাওয়া ঘটে উঠল। পথে চলতে ফিরতে গাড়ি দেখলেই জিজ্ঞেস করি, বিন্ধ্যাচলে যাবে, কত নেবে? এ যেন একটা অভ্যেসে দাঁড়িয়ে গেল। আজ গঙ্গা স্নান হতে ফিরছি, পথে একটা খালি স্টেশন ওয়াগন দেখি। বলি, বিন্ধ্যাচলে যাবে? এক কথায় রাজি হয় সে। কিন্তু 5 জন আর ড্রাইভারকে নিয়ে 6 জন, এর বেশি লোক নিতে রাজি হয় না। বলে, যেতে তো পারেন অনেকেই, এত বড় গাড়ি যখন, কিন্তু পুলিশ পাকড়ালে কে সামলাবে? আপনারা নেবেন দায়িত্ব? দাদা বললেন, থাক থাক, অত কথায় কাজ কি? আমরা কজন, তত্ত্বানন্দ স্বামী আর গিরিজা ব্রহ্মচারীও যেতে চেয়েছিলেন, তাদের নিলেই হবে। বড়দি বললেন, আহা, সেই যে বরিশাল থেকে এক স্বামীজি এসেছেন, তিনিও যেতে চেয়েছিলেন আমাদের সঙ্গে। ভিজে কাপড়ের বোঝা এক ছুটে বারান্দার দড়িতে ঝুলিয়ে গাড়িতে এসে উঠে বসি। বেলা বেড়ে গেছে, সূর্য প্রায় মাথার উপরে। গরম হাওয়ার ঝলক চোখে মুখে জ্বালা ধরিয়ে দেয়। উঁচু নিচু পথ, ভাঙা গদির উপরে বসে নাচতে নাচতে চলি।
জানলার কাঁচ ঝনরঝন বাজে। শহরের হট্টগোলের শেষে বড়লোকের শখের বড় বড় পোড়ো বাগানবাড়ি, সারসি কপাট ভেঙে পড়া, ফলপাকুড়ের গাছে ভরা শনশান পল্লী, এও ছাড়িয়ে এবার এসে পড়ি খোলা পথে। দিগন্তজোড়া মাঠ দুধারে পাকা শস্য কেটে ঘরে তুলেছে চাষি, হা হা করে শূন্য ক্ষেতগুলি কড়া রোদের মরিচিকা বুকে নিয়ে। পুরনো নিম, তেঁতুল, অশ্বত্থ গাছের ছায়ায় ঢাকা পথ, তার ভিতর দিয়ে মোটর চলেছে আর্তনাদ করে। ঝিমুনি এলো চোখে, মাথাটা পিছনে হেলিয়ে রাখলাম, পা দুটো সামনে ছড়ালাম, একটা অবশ আলস্যে নিজেকে এলিয়ে দিলাম। মহুয়া ফুলের গন্ধ পাই যেন। মহুয়া ফুটতে আরম্ভ করেছে কি? আমাদের আশ্রমে এই সময় কত ভিড় জমে মহুয়া তলায়। রসে টুবো টুবো মহুয়ার ফলতলা ছেয়ে থাকে। ভোর না হতে এসে কুড়োয় সাঁওতাল মেঝেনরা কোঁচর ভরে টাটকা খেয়ে যা বাঁচে রেখে দেয় রোদে শুকিয়ে। অদিনের দিনে খেতে আরো বেশি সুখ। কিন্তু এরই মধ্যে মহুয়া ফুটতে শুরু হলো। তবে তো শালফুলও পারবো না ধরতে ফিরে গিয়ে। এই একই সময় ফোটে। ফোটার পালা, ঝরার পালা সব শেষ হয়ে যাবে যে যেতে যেতে। এই তো আসার আগে একদিন শালবিথিতে হাঁটতে হাঁটতে দেখি এক মেঝেন বাঁশের ডগায় কাস্তে বেঁধে চকচকে সবুজ পাতা সমেত শালের ডাল ভাঙছিল মটমট করে। ভাত খাবার থালা বানাবে পাতা দিয়ে, শুকনো ঘাস কাটি গেঁথে। দেখে ধমকে দিলাম, কি করিস মেঝেন? ফুল ফুটবে আর কদিন পরে, অমন করে ভাঙতে হয় সামনের ডালগুলো? পাতার দরকার, ভিতরের ওই গাছগুলো থেকে নে না গিয়ে। ফুলের দিনে কি বাহার খোলে শালবিথির, তলা ছেয়ে যায় গুঁড়ি গুঁড়ি ফুলের পাপড়িতে, যেন কাটা উলের সাদা পুরো গদি পড়ে থাকে লাল কাঁকড়ের উপরে। ভোমরার গুনগুনানি, ফুলের সৌরভ, হাওয়ায় ঝরা হালকা পাপড়ির ঝর্ণা, সে এক দিবারাত্রির মহোৎসব, মন মাতানো মিহি সুরের কীর্তন। ফিরে যখন যাব দেখব নিজেকে নিঃশেষে বিলিয়ে দিয়ে দিয়ে গাছগুলো দাঁড়িয়ে আছে কড়া রোদ মাথায় নিয়ে, কালবৈশাখীর খ্যাপা ঝড় বুক পেতে নিতে। লাল ধুলোতে শুকনো পাতার গড়াগড়ি। গিয়ে কি কেবল এই পাব? তা কেন? আছে মধুমালতী, পথের বাঁকে বাঁকে আকুল করবে উদাস মন। আছে বেলফুল ঘরের আঙিনায়, মুচকুন্দ আমন্ত্রণ জানাবে হাওয়ায় হাওয়ায়। ভাবনা কি জলো বাতাস এসে লাগলো মুখে। চোখ খুলে দেখি গঙ্গার ওপর দিয়ে চলেছে গাড়ি, ধীরে সাবধানে। লোহার বয়ার ওপর বাঁধানো পুল, বর্ষার বেগে খুলে যায় ফি বছর, আবার জুড়ে নেয় জল কমলে। ওপারে মির্জাপুর শহর, আরও এগিয়ে বিন্ধ্যাচল। কি পরিষ্কার গঙ্গা, টলটল করে জল। হরিদ্বার ছেড়ে এমন গঙ্গা দেখিনি আর। কাশীর গঙ্গায় নেই সেই আনন্দে উপচে ওঠা স্রোতের ঝঙ্কার, নেই সেই উচ্ছল গতি সবকিছু ভাসিয়ে নেবার। সে যেন সহ্যশীলা স্নেহময়ী মা, বুকে ধরে নিয়ে আছে সবাইকে, স্থির গম্ভীর। বর্দি বললেন, চলো আগে বিন্ধ্যাচলের গঙ্গা স্পর্শ করি। বলি, স্পর্শ নয়, স্নানই করব মাথা ডুবিয়ে। কিন্তু বাড়তি কাপড় যে আনিনি সঙ্গে। তা হোক, এতদিন যে ঘাটে স্নান করলাম, এত লোকের স্নান দেখলাম, তাদের একটা স্নানের পন্থা আজ লাগাই কাজে আমরা। জলে ঝাঁপিয়ে পড়ি। কি আরাম! রোদের জ্বালা স্নিগ্ধ হলো। বর্দি বললেন, গা মুছব কি দিয়ে? বলি, মুছবার দরকার কি? গরম হাওয়ায় গায়ের জল গায়ে শুকোবে দেখো। দেখা দেখি দাদা ওরাও জলে নামেন। বলেন, এই গরমে ঠান্ডা জলের লোভ সামলানো দায়। স্নানের পরে চললাম বিন্ধুবাসিনী দর্শনে। এখানে আজ আসাই যার জন্য এত কাণ্ড করে। একদিকেই ছুটেছে ভিড়ের মাথা, ফেরে বোধহয় অন্য পথে। মেলা বসে গেছে পথের দুধারে, সারি সারি দোকান। মাঝের সরু পথ যেতে যেতে থেমেছে গিয়ে একেবারে বিন্ধুবাসিনী মন্দিরের সামনে। মুরব্বী মতো এক পাণ্ডার আশ্রয় নিতে সে আমাদের নিয়ে উঠল মন্দিরে। উঠে দেয়াল ঘেঁষে আমাদের দাঁড় করিয়ে দিয়ে ভিড় আগলে রইল দুহাত মেলে। ছোট্ট দরজা, মাথা নুইয়ে লোক ঢুকছে ভিতরে হুড়মুড় করে। সন্ডা সন্ডা পাণ্ডা ভলেন্টিয়ারের দল ভিড় সামলাতে গিয়ে মুখ থুবড়ে পড়ে এ ওর ঘাড়ে। যেন পাগলা হাওয়ার দাপট চলেছে এখানে, থামায় সাধ্যকার। তুমুল তাণ্ডব,
কে কাকে রক্ষা করে। ঢোকে গলদঘর্ম হয়ে, বেরিয়ে আসে রক্ত মুখে নিয়ে। কি জ্বলছে ভিতরে ভাবতে গিয়ে আঁতকে উঠি। ঢুকে কি বের হয়ে আসতে পারবো না প্রাণে বেঁচে? হাঁটু মুড়ে উঁকি মেরে দেখি ছোট্ট কুঠুরির মধ্যে ঠাসাঠাসি জোড়া জোড়া পা। কালো ফর্সা শক্ত নরম সালোয়ারে ঢাকা খাড়ো মলে মোড়া পাগুলি ধীরে ধীরে এগোতে গিয়ে পিছোচ্ছে আর ডাইনে বাঁয়ে টাল খাচ্ছে। দেবীর কাছে যাওয়া দূরে থাক, দূর থেকেও দেবীর দর্শন পাচ্ছে না লোক। ফিরে আসছে, কোনো মতে মন্দিরে একবার ঢুকতে পেরেছে, এই তৃপ্তিটুকুই সম্বল নিয়ে। দেবীর দোরে এ কি বিড়ম্বনা! এত আশা আকাঙ্ক্ষা লোকের, কি বা এমন অদেয় ব্যাপার! একটু দর্শন, একটিবার পা ছুঁয়ে ভক্তি নিবেদন, এইটুকুই তো চায় তারা। তাতে কেন এত বাধা? কেন এই বেড়ার আড়াল গাঁথা দেয়ালের পরতে পরতে? ওমা, কখন এসে গেছি সবাই কুঠরির ভিতরে। কেবল কুঠরি নয়, কুঠরির ভিতরে যে আর একটি কোণঠাসা কুঠরি পিতলের শিকে ঘেরা, তার ভিতরে বিন্ধবাসিনী এসে দাঁড়িয়েছে তার সামনে। শাড়ি ফুলেতে ঢাকাঢুকি, বর্দি হাতরে খোঁজেন কোথায় মার পা। মূর্তি নজরে পড়ে না, কেবল মুখের ওপর নাকের গড়ন অনুমান করা যায় খানিক। এ যেন কোনো মূর্তিকারের তৈরি দেবী মূর্তি নয়, পাথরের গাক হয়ে আপনি প্রকাশ, স্বয়ংভূতা। যেমন ঢুকেছিলাম তেমনি বেরিয়ে আসি অতি নির্ঝঞ্ঝাটে। বর্দি আনন্দে অধীর, বললেন, রানী রে, কার পুণ্যের জোরে আজ এমন হলো, দেবীর পা ছুঁয়ে এলাম, গায়ে আঁচড়টি লাগলো না? বলি, সে আমি নই বর্দি, নিঃসন্দেহ। আমি তারক ভট্টাচার্যের ছোট মা, তারক ভট্টাচার্যের দুই মা। ঘর জামাই কুলীন বাপ বিয়ে করেছিলেন ছোট মাকে, প্রথম শ্বশুরের সঙ্গে ঝগড়া করে ভিন গায়ে। সেই ছোট মার একটিমাত্র মেয়ে তুলি বছর না ঘুরতে ফিরে এলো নোয়া সিঁদুর মুছে। ছোট মা কাঁদেন হাউ হাউ করে প্রতিবেশিনীর গলা জড়িয়ে। দিদি গো, এ কি হলো আমার? দিদি সান্ত্বনা দেন, কি করবেন, যার যেমন কপাল। কপাল ঠেকাবেন কি দিয়ে? দুলির কপালে আছে দুঃখ, আপনি কেঁদে কি কমাতে পারবেন? তার চেয়ে বুক বাঁধুন, মেয়েটার দিকে চেয়ে নিজেকে শক্ত করুন। তার অদৃষ্ট মন্দ, কে কি করতে পারে? নয়তো দেখুন না, আপনি তো এই সাদা চুলে সিঁদুর পড়ছেন এখনো। ছোট মা বললেন, ও দিদি, তা আমার কপালের জোরে না। আমার জন্ম ঘোর অমাবস্যা দিনে। সবাই বলে বিয়ের রাত্রি বিধবা হবে এই মেয়ে। আমি তো সিঁদুর পরে আছি আমার সতীনের কপালের জোরে। মন্দিরের বাইরে একপাশে 7টা হবন জ্বলছে যজ্ঞকুণ্ডে। আজ পূর্ণাহুতি। ভস্যের স্তূপ যেন ছোটখাটো 7টি মন্দিরের 7 চূড়া। 7 হবনের ভস্য নিলাম মাটির হাঁড়ি কিনে। বর্দি বললেন, গ্রাম দেশ আপদ বিপদে কত উপকারে লাগে এসব। আর পাশে একটি মাটির ঢিবির ওপর বড় একটা নিম গাছ, গোড়ায় পোঁতা বাঁশের খুঁটির ডগা উঠেছে গাছ ছাপিয়ে, লাল ঝান্ডা উঠছে তার মাথায়। পাণ্ডা বলল, প্রণাম করো এখানে, নবরাত্রিতে মা এই ঝান্ডাতে এসে থাকেন। দাদা বললেন, হায় রে, তবে কেন এত কষ্ট করে গেলাম ভিতরে? মার দর্শন তো ঘটেনি আমাদের তাহলে? পাণ্ডা তৎপর উত্তর দিলে, না না, দর্শন তোমাদের হয়েছে বই কি, একটু আগেই দশমী পড়েছে কিনা, মা ফিরে গেছেন মন্দিরে। পাণ্ডার সঙ্গে চুক্তি ছিল আমাদের দেবী দর্শন করিয়ে দেবার। কথা শুনে দাদা হেসে পিছন ফিরে তাকান বর্দির দিকে। বর্দি ততক্ষণে নিমের গোড়া খুঁড়তে লেগেছেন আঙুল দিয়ে, মাটি নেবেন একটু। 2.5 মাইল দূরে অষ্টভুজার মন্দির, পাহাড়ের উপর। 3 কোণায় 3 দেবী অধিষ্ঠিত বিন্ধ্যাচলে। 3 জনেই 2.5 মাইল ব্যবধান রেখেছেন একে অন্যের কাছ থেকে। বর্দির ভাই দেখলে বলতেন, বুদ্ধিমতী নারী। 3 দেবী, বিন্ধ্যবাসিনী, অষ্টভুজা, ভোগমায়া। একটিকে দেখলে আর দুটিকেও দেখতে হয়, নয়তো নাকি তাঁরা কুপিতা হন। এত কাণ্ড করে আসা, কি দরকার কাউকে চটিয়ে? খাড়ায় সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠি, চাপ লাগে বুকে। থেমে থেমে পিছন ফিরে দূরের দৃশ্য দেখি, সাথীদের দাঁড় করাই। বলি, দেখে নাও,
ওই সবুজ বনের প্রান্তে বালির চড়ার বুক চিরে নীল গঙ্গা কেমন চলেছে ইঁকে বেঁকে। গঙ্গা না হয়ে এ যমুনা হতো তো মানাতো ঠিক। ঘন বনের ভিতর উঁচু পাহাড়, তার উপরে দেবী মন্দির। তিথি উৎসবে ভিড় হয় লোকের। অন্য সময় কে আর আসে তেমন? লোকজনের বাস নেই, দেখি না তো আশেপাশে কাউকে। শুনেছিলাম আনন্দময়ীমার আশ্রম আছে এই পাহাড়ে। বেশিরভাগ সময় তিনি থাকেন ওখানে। ও পাশে পাহাড়ের ধার ঘেঁষে ওই যে সুন্দর সাদা বড় বাড়িটা, ওটাই কি তবে তাঁর? থাকবার মতোই মনোরম জায়গা। কত দূর অবধি দৃষ্টি চলে যায় বিনা বাধায়। ছেড়ে দিতে পারলে মনও যায়। মন্দিরে ঘণ্টাধ্বনি শুনতে পাই। আর বোধহয় দেরি নেই পৌঁছতে। উৎসাহে টপকে টপকে সিঁড়ি ভাঙি। হাজির হই অষ্টভুজার দুয়ারে। পাহাড়ের ভিতর গুহা, গুহার ভিতর দেবী। নিচু চাপা অন্ধকার ঘুরঘুরটি। কোমর অবধি ঝুঁকে পড়ে হাঁটুতে বুক চেপে পায়ে পায়ে এগোতে এগোতে গুহার শেষে গিয়ে ঠেকি। সোজা হয়ে দাঁড়াবার উপায় নেই। সেই অবস্থাতেই ঘাড় তুলি। একটি মাত্র মাটির প্রদীপ, তারই আলোতে দেখি অষ্টভুজার মুখ। যেন কালো রূপসী মেয়েটি। অতি সন্তর্পণে লুকিয়ে রেখেছে মা ভয়ে এই কালো পাথরের বুকে আধার কোণে। বর্দি বললেন, আমাদের অবস্থা পূর্ববঙ্গে। পাহাড়ের গা হতে প্রদীপের শিখার কাজল আঙুলে তুলে এনে বাইরে এসে চোখে দিলাম। চোখ দুটো জ্বালা করে জলে ভরে এলো। এবার বাকি রইলেন ভোগমায়া, পাহাড়ের অপর প্রান্তে। দুটি মাত্র পথ, এক নিচের ঢালু রাস্তা, আর পাহাড়ের মাথায় মাথায়। এতখানি উঠেছি, আবার নিচে নেমে ঢালু পথ ধরব? উপরের পথেই যাই চলো। যাচ্ছি তো, কিন্তু পথের যে আর শেষ নেই। চলেছি তো চলেইছি। তেষ্টায় গলা শুকিয়ে এলো। একটু জল পাই কোথায়? দূরে দু একটা বাড়ি দেখা যায়। বড়লোক কেউ করে থাকবেন শখ করে এককালে। গিরিজা ব্রহ্মচারী বললেন, জলেরই তো মুশকিল। পাহাড়ের মাথায় কি জল সম্ভব? ওই নিচে গঙ্গা থেকে জল আনে এরা নিশ্চয়ই। পাথর ফেলা পথে হোঁচট খাই। গাছের ছায়া দেখে বসে পড়ি। শুকনো ঘাস খুঁটে খুঁটে তুলি। আবার উঠে পথ চলি। দূরে জটলা করে একদল লোক। কি ওখানে? গিয়ে দেখি সত্যি সত্যি একটা বাঁধানো বড় কুয়ো। পাশেই ক্ষীর প্যাঁড়ার ছোট দোকান। যাত্রীরা এখানে এসে অশ্বত্থ গাছের তলায় বসে জল মিষ্টি খায়, জিরিয়ে নেয়। দুজন হিন্দুস্থানি, হয় যমজ নয় পিঠোপিঠি ভাই। একই রকম দেখতে, একই পাতলা কাপড়ের জামা গায়ে, সবল স্বাস্থ্য, লম্বা চওড়ায় চমৎকার সামঞ্জস্য। প্রায় আমারই বয়সী। জল তুলছিল কুয়ো থেকে পেতলের ঘটির গলায় দড়ি বেঁধে। কাছে এগিয়ে এসে বলি, ইয়ে পানি আচ্ছা হ্যাঁ? জল তুলতে তুলতে বড়টি ঘাড় নাড়ে, ও বড়া তিতা বা। তিতা? তিতো তো তারা তুলছে কেন? হাবার মতো দুজনের মুখের দিকে তাকাই। অন্য ভাইটি দেখি সরু গোফের আড়ালে হাসছে মুচকে মুচকে। ক্লান্ত শরীরে রসিকতা বুঝতেও ভ্রম হয় দেখে লজ্জা পাই। আগের ভাই ঘটি ভরা জল তুলে বললেন, তীর্থে বেরিয়েছ, এই কুয়োর জলই যদি না খেলে তো তীর্থ হলো কি? সবাইকেই খেতে হয়, এমন মিঠা পানি আর কোথাও নেই। দু হাত এনে মুখের কাছে ধরি। সে আমার অঞ্জলিতে জল ঢেলে দেয়। ঢকঢক করে ঘটির জল শেষ করি। আর এক ঘটি তুলে দেয়। হাত মুখ ধুই, মাথায় চাপড়াই। সে বলে, আর দেব? বলি, না, আর না। জল খেয়ে ঠান্ডা হই আমি। তৃপ্তি ফোটে তার মুখে। সারা পথ তার মুখের সেই ভাবখানি লেগে রইল চোখে। কিসে এমন হয়? আবার হাঁটা শুরু করি। দুই স্বামী স্ত্রী সঙ্গ নিয়েছেন আমাদের পাহাড়ের নিচ হতে। কালো গাট্টা গোট্টা প্রৌঢ়, ভাঁটার মতো লাল দুই চোখ, সবুজ মোজায় পামসু চাপিয়ে গটগট চলেন। রুগ্না কৃষা গিন্নি তাল রাখতে পারেন না। দৌড়ে দৌড়ে আমার বর্দির আঁচল ধরেন। বলেন, আমি কি কম হাঁটতে পারতাম? কি স্বাস্থ্য ছিল! এখন বয়সও হয়েছে 52। আর তাছাড়া। বলি, বয়স আবার কি? 52 আবার একটা বয়স নাকি? আমারই তো 52। বর্দি উৎসাহ দেন,
হাঁটুন, লম্বা লম্বা পা ফেলে হাঁটুন। ছেলে মানুষ আপনি, দেখছেন না আমাকে? আমার তো 62। ভদ্রমহিলা ভালো করে আর একবার আমাদের মুখ দেখেন, বলেন, অথচ সে আন্দাজে আপনারা কত জোয়ান। আমার দাঁতগুলো পড়ে গিয়েই আমাকে ঘায়েল করেছে। তাই তো কর্তাকে বলি, দাঁত গেল তো লোকের সবই গেল। এলাহাবাদ থেকে এসেছেন একদল বাঙালি সধবা বিধবা। আজই ফিরে যাবেন রাত্রের ট্রেনে। বাঙালি দেখে দলে ভিড়ে দল ভারী করেছেন আমাদের। বর্দি আলাপ জুড়ে দেন, আপনারা কোন দেশের গো? সামনে একটা দাঁত ভাঙা শ্যামলা রঙের প্রৌঢ়া বিধবা বললেন, আছি আমরা এর মধ্যে সব দেশেরই। উনি যশোরের, ইনি ময়মনসিংহের, তাইন কুমিল্লার, আমি বরিশালের। বর্দি বললেন, আহা গো, এবারে যে অবস্থা বরিশালের! পূর্ণানন্দ স্বামী কাল এসেছেন বরিশাল হতে। তার কাছে যা শুনলাম কাহিনী, লণ্ডভণ্ড একাকার, আর কিছু বাকি নেই। রক্তগঙ্গা বয়ে গেছে মাটির বুকে। পূর্ববঙ্গের লোক আমরা, কিরা কারবার সবখানে, আত্মীয় কুটুম্ব ছড়ানো চারদিকে। অমুক মিত্তিরের যা ঘটনা শুনলে গায়ে কাঁটা দেয়। গুন্ডারা বাড়ি ঘিরে ফেলেছে, আর যখন উদ্ধারের পথ নেই, বয়স্থা কুমারী মেয়ে চেঁচিয়ে বলে, বাবা গো, ওদের হাতে দিও না তুমি আমাকে, তার আগে কেটে ফেলো নিজের হাতে। গুন্ডারা ভিতরে ঢুকে পড়ে। বাপ তাড়াতাড়ি রামদা তুলে নিয়ে দু মেয়ের গলা কেটে ফেললেন। বাপের মতো বাপ, ঠিক কাজ করেছেন তিনি। চিনিমিনি খেলছে ওরা মেয়েগুলোকে নিয়ে, পশুর অধম। আঁচলে চোখ মুছে বিধবাটি বললেন, আর কন কেন, সোনার বাড়ি সোনার ঘর, উড়ি পুরি ধুরি দিয়া চইলা ইসলাম, সে কি কম দুঃখে? ভোগমায়ার মন্দির পাহাড়ের নিচে, ধাপে ধাপে সিঁড়ি বেয়ে নেমে গেলাম তার কাছে। কি বিভৎস মূর্তি! লাল কাপড়ে ঢাকা কালো পাথর, নাক নেই, চোখ নেই, আছে শুধু সিঁদুর ল্যাপা পুরু মোটা দু ঠোঁট ছড়িয়ে ঊর্ধ্বমুখী বিশাল এক হাঁ, যেন এক বিরাট গহ্বরের সুরঙ্গ পথ। সর্বগ্রাসী ভয়ঙ্করী ভাব, অসহ্য দৃশ্য। পাণ্ডারা ঝেঁকে ধরে, এত দাও অত দাও, প্রণামী ফেলো। হাতের ইশারায় বর্দিকে দেখিয়ে দিয়ে সরে পড়লাম। তাঁর কাছে যাক এরা, বর্দির সাহস আছে, মা বলে ডাকবেন একেও। এখন ফিরি কোন পথে? ঢালু পথ তো অজানা, গাড়ি আছে অষ্টভুজার নিচে। দাদা বললেন, আগের পথেই চলো, জানা পথ দূর লাগে না। হাঁটু দুমড়ে আসে, দু হাতে হাঁটু চেপে একটা একটা সিঁড়ি গুনি। চেনা ফুলের মৃদু গন্ধ, সবুজ সবুজ ঝাপড়া ঝোপ দুপাশে। ফুল কই? প্রাণ ভরে নিঃশ্বাস টানি। এ যে আমার বড় আপনার, আমার অনেক কালের জানা। কে? আবার সৌরভ টেনে ধরি। ওহো, এ তো আমার ঘরের কোনার বনজুই। কত বছর আছি তাকে নিয়ে, ভুল কি হয় চিনতে? বলি, বর্দি, ওই ঝোপই বনজুয়ের ঝোপ, ছোট্ট ছোট্ট তারার মতো, লঙ্কা ফুলের চেয়েও ছোট সাদা ফুল। পাতার আড়াল থেকে প্রাণ মাতায় পথিকের। মোটরে এসে উঠে বসি। তত্ত্বানন্দ স্বামী বললেন, বড় শুভ দিনে শুভক্ষণে আমাদের দেবী দর্শন হল। নবরাত্রি, নবমী তিথি, মঙ্গলবার, শুভ যোগাযোগ। সেই পথ, সেই ঘাট, সেই পুল, সেই মাঠ, সেই সব পেরিয়ে চলেছি আবার। নবমীর জ্যোৎস্না ফুটফুটে আলোয় ভাসিয়ে দিয়েছে দিক দিগন্ত। গাছের কালো ছায়ার ফাঁকে ফাঁকে সে আলো খিলখিলিয়ে হেসেই চকিতে ছুটে পালায় পিছনে। মাঠের পর মাঠ নেচে বেড়ায় খেলায় মেতে। কি অপূর্ব শোভা! উছলে পড়া প্রাণে খুশির জোয়ার লাগে। স্বপ্নরাজ্যের ভিতর দিয়ে চলতে থাকি আবেশে। মোটরের ভোঁ ভোঁ আওয়াজ মনে হতে থাকে যেন ভ্রমরের গুঞ্জন। দিন ফুরিয়ে গেল, তল্পিতল্পা গুটোই এতদিনে। দেশ হতে কড়া তাগিদ এসেছে। উদ্বাস্তুতে ভরে গেছে শহর নগর। তারা কোথায় থাকে, কি খায়, ব্যবস্থা করতে দাদা বর্দিকে জরুরি প্রয়োজন। সত্বর যাওয়া চাই। খবর এড়িয়েও এড়াবার উপায় নেই। মনের ভিতর চাপা অশান্তি তোলপাড় করে। দাদা বলেন, এই মন নিয়ে কোন তীর্থে ঘুরব?
চলো ফিরেই যাই বরং। বর্দি বললেন, তবে দেখে আসি আর একবার বিশ্বনাথকে এক ছুটে। কেবল বিশ্বনাথ নন, পথে কালী, রক্ষাকালী, ভদ্রকালী, কাত্যায়নী কেউ বাদ যান না। আজ যেন সব পূজারীদের সঙ্গেই বর্দির ফিরে নতুন করে আলাপ হয়। বাড়িঘরের কুশল প্রশ্ন তোলেন, নানা অজুহাতে দেবদেবীর দৌড়ে সময় বেশি নেন। সেই সমান ভিড় আজও বিশ্বনাথের কাছে। সেই রকম স্নানের শেষে বিশ্বনাথের মাথায় জল ঢেলে যাচ্ছে লোক এর ওর ঘাড়ের ওপর দিয়ে হাত বাড়িয়ে। হর হর বোম বোম শব্দ, দুন্দুবি বাজছে। বাবা ডাকের বিরাম নেই। আপিস কাচারির তারা, ভিজে গামছা কাঁধে ফেলে সাঁই সাঁই মন্দির ঘোরে। চার কপাটে মাথা রেখে ডাকে, বাবা। ভিড়ের ভিতর উঁকি মেরে ভিড়ে চাপা বিশ্বনাথকে দেখে। ঢুকবার সময় নেই, বাইরের দেয়ালে মাথা টুকে হাঁকে, বাবা। বেরিয়ে যেতে যেতে ঘাড় ফিরিয়ে সোনার চূড়ো দিকে থেমে চেঁচায়, বাবা। যেন তিনতলার বাপকে ডেকে বলে যায়, চললাম আমি। ফুলওয়ালা ব্যস্ত ফুল বেচতে। 2 পয়সার 4 পয়সার হিসেব করা ফুল পাতা যাত্রীর হাতে তুলে দিতে গিয়ে একটা পাপড়ি টেনে রেখে দেয়, বেশি হয়ে গেছে। বয়সের ভারে কোমর ভাঙা এক গরিব বুড়ি উপুর হয়ে ঘুরঘুর করে। ঝুড়ি হতে ফুল পাতা 2-1টি যা মাটিতে পড়ে কুড়িয়ে আঁচলে তোলে। ফুল বেলপাতা হলো, এখন 2টি তুলসী পাতা হলেই হয়। ফুলওয়ালার কাছে হাত পাততেই তাড়া খায়, পাশ থেকে ছড়ি তুলে সপাং করে হাওয়ায় মারে। এদিক ওদিক দেখতে দেখতে এগিয়ে চলি। বারে বারে মনে হতে থাকে, ফিরে গিয়ে 2 পয়সার ফুল তুলসী কিনে দিই বুড়িকে। ভাবতে ভাবতে খানিকটা আরও এগিয়ে যাই, বুড়িকে পিছনে ফেলে। দুপাশের সাজানো দোকান থেকে কাঠের খেলনা কিনি, পিতলের রেকাবি কিনি, পান চুন খয়ের লাগাবার ছোট চামচ কিনি, পাথরের বাটি, সেলুলয়েডের টিপ, কালো সুতোর ফুতনা, পান খাবার জর্দা মশলা, এটা ওটা সব কিনে থলি ভারী করে বেরিয়ে আসি। গলির মোড়ে শ্রীপাণ্ডা বাধা দেয়, বলে, দাঁড়াও, যেও না, তোমাদের আর একটু কাজ বাকি আছে। বলে তড়াক করে দোকানের তক্তা বাঁধা মাচাতে উঠে বসে 2 পা সামনে এগিয়ে দেয়। বলে, আমার পা ছুঁয়ে প্রণাম করো, আমি বলবো তবে তো যাবে। সারি সারি মেয়ে ভিখিরি, বৈষ্ণবী, সন্ন্যাসিনী বসে আছে 2 কাতারে সরু গলির দেয়াল ঘেঁষে। খঞ্জরি বাজাতে বাজাতে বৈষ্ণবী সন্ন্যাসিনীকে কনুয়ের খোঁচা মারে, খালি মুখে বসে আছিস কেন, গান ধর। বলে নিজেই সুর ধরে। ও তার রাঙা পায় সোনার নুপুর রুনুঝুনু বাজে। দাদা বর্দির প্রণাম হয়ে গেছে, আমিও প্রণাম করি। শ্রীপাণ্ডা 2 হাতে আমার কাঁধে চাপ দেয়, বলে, উঠো না, আমি তোমার তীর্থগুরু, আমাকে জিজ্ঞেস করো, আমার তীর্থযাত্রা পরিপূর্ণ হলো? বড় ভালো লাগলো। মুহূর্তে কেমন মন বদলে গেল। মাটিতে মাথা ঠেকিয়ে জোরে জোরে বললাম, আমার তীর্থযাত্রা পরিপূর্ণ হলো? হাত তুলে শ্রীপাণ্ডা বললেন, হ্যাঁ, তোমার তীর্থযাত্রা পরিপূর্ণ হয়েছে, এবার দেশে ফিরে যেতে পারো। সেই মোটা লাল কুকুরটা পড়ে পড়ে ঘুমোচ্ছে চৌরাস্তার মাঝখানে। রিকশা ঘুরে যায়, সাইকেল বেঁকে চলে, লোক ডিঙিয়ে হাঁটে, ভ্রুক্ষেপ নেই তার। চোখ পিটপিট করে আর নিশ্চিন্ত মনে জোরে নিঃশ্বাস টানে। ভট্টাচার্য মশাইয়ের সঙ্গে দেখা। মহাপণ্ডিত, পাটনা গিয়েছিলেন মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে, ফিরে এসেছেন কাল। দাদা প্রণাম জানিয়ে বিদায় নিলেন। বললেন, যাচ্ছি, আশীর্বাদ করুন যেন কৃপা পাই তাঁর। ভট্টাচার্য মশাই 2 পা এগিয়েছিলেন চলে যাবার জন্য, ফিরে দাঁড়ালেন। বললেন, কি বললেন আপনি? কৃপা? তাঁর কৃপা কি এমন একটা জিনিস যে নাড়ুর মতো হাতে তুলে দিলে তবে দেখতে পাবেন? কৃপা কি পাননি? এই যে এত দেশ ঘুরে এলেন, এত কিছু দেখে এলেন, জেনে এলেন, গায়ে একটা আঁচল লেগেছে, এটা কি তাঁর কৃপা নয়? দাদা ঘাড় নাড়লেন, আনন্দের আভাস ফুটল তার মুখে। আর একবার প্রণাম করলেন পণ্ডিত মশাইকে। বললেন, পদে পদে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেন তিনি, তবু বুঝি না আমরা। সময় বেশি নেই, গাড়ি ডাকতে লোক ছুটেছে, ট্রেনের টিকিট কেনাই আছে, শেষ মুহূর্তে স্টেশনে গেলেই চলবে। বর্দিকে বললাম, মালপত্র গাড়িতে তুলতে না তুলতে চলে আসব। যাই,
এক ছুটে প্রণাম করে আসি আমি দুর্গাপ্রসাদকে। শ্রীমার সন্তান দুর্গাপ্রসাদ বসে আছেন বারান্দায়। দেখে এসেছি আসবার পথে। হুবহু গুরুদেবের চেহারা। এমন সাদৃশ্য কম চোখে পড়ে। আর খানিক লম্বা হলেই খুঁত থাকতো না বুঝি একটুও। মোটরের হর্ন বেজে উঠল। দুর্গাপ্রসাদ দুহাত আবার মাথায় তুলে ধরলেন। পায়ের ধুলো নিয়ে গাড়িতে উঠে বসলাম। ভোলা মামা এনে কি কতকগুলো গুজে দিল আমার হাতে। মোটর ছুটে বেরিয়ে গেল রাস্তা দিয়ে। মুঠ খুলে দেখি সুন্দর মেয়ের মুখ আঁকা হিমানি স্নোর বিজ্ঞাপন ছাপা গোলাপি রঙের ছোট্ট ব্লটিং, মাসিক কাগজ হতে কাটা বিরজানন্দের ছবি একখানা, আর একটা ছেঁড়া খামে মোড়া একটি ম্যাগনোলিয়া। ফুটেছে বাগানে আজই। লুকিয়ে রেখেছিল হয়তো সকলের নজর এড়িয়ে। ট্রেন চলেছে হুস হুস করে কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে। আবার বসেছি জানলার পাশে হাতে মাথা রেখে। ভাবছি মনে, বলেছিলেন সীতারাম দাস, স্রোতে নৌকো ছেড়েছ, ঢেউয়ের ধাক্কায় নৌকো তো টলবেই ক্ষণে ক্ষণে। তবে বৈঠা বেয়ে চলে যেতে হবে এগিয়ে, থামলে চলবে না। দেখতে দেখতে আপন দেশে এসে পড়ি। ক্ষেতের ধারে চাষার গাঁ, গরু চড়ায় রাখাল বালক। মাঝি মেঝেন চলে পথে দিনমজুরি কাজের খোঁজে। বাঁকে ঝুলানো কালো শিশু দোলা খায় চলার তালে। অজয় নদীর সাদা বালি ঝিকমিকিয়ে ওঠে আলোর ঝিলিকে। আর একটুখানি পথ, থামব তারপরই। অভিজিৎ এসে হেসে দাঁড়াবে সামনে। বড় হয়েছে এখন, মালপত্র সামলে পথ দেখিয়ে নিয়ে যাবে মাকে। মনে পড়ল, জিজ্ঞেস করেছিলাম সইকে, সই, যে হিসেব ভুলতে তুমি বেরিয়েছিলে পথে, পেরেছিলে কি ভুলতে? ওই আর পারলাম বলে বড় করুণ হাসি হেসে সে গেয়ে উঠেছিল, আমি কুল দেখি না, মান দেখি না, দেখি কালো শশীরে, দেখি কালো শশী, শুধু নয়ন জলে ভরলাম কলসি। এ উপন্যাস এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।